বাংলাদেশের একদল মানুষ বলে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, কিন্তু খেলার মাঠে কি আসলেই তাই? সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে যা ঘটল তাকে কি ভ্রাতৃত্ব বলবেন নাকি পাকিস্তানের হারতে না পারার জেদ? ম্যাচ শেষে উল্টো বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আইসিসিতে নালিশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তারা চায় এই ম্যাচটা আবার হোক, কিন্তু কেন? ঘটনাটি ছিল পাকিস্তানের ইনিংসের 50তম ওভারের চতুর্থ বলের। বোলিংয়ে রিশাদ হোসেন, ব্যাটিংয়ে শাহিন আফ্রিদি। রিশাদের বলটি লেগ সাইড দিয়ে কিপারের হাতে চলে গেলে আম্পায়ার সেটাকে ওয়াইড ঘোষণা করেন। তখন পাকিস্তানের দরকার ছিল 2 বলে 12 রান। আম্পায়ার যদি ওয়াইড না দিতেন বাংলাদেশ তখনই জয়ের খুব কাছে চলে যেত, কিন্তু নিয়ম অনুযায়ী ওয়াইডের জন্য রিভিউ নেওয়া যায় না। ঠিক এই জায়গায় বুদ্ধি খাটালেন লিটন কুমার দাস। তিনি অধিনায়ক মিরাজ ও বোলার রিশাদের সাথে আলোচনা করে এলপিডব্লিউর জন্য রিভিউ নিলেন। রিভিউতে দেখা গেল বলটি আসলে শাহিন আফ্রিদির পায়ে লেগে কিপারের হাতে গেছে, অর্থাৎ সেটি কোনোভাবেই ওয়াইড ছিল না। আম্পায়ার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন। পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়ালো 1 বলে 12 রান, যা অসম্ভব। বাংলাদেশ 11 রানে জয় পেল। এখন পাকিস্তানের দাবি বাংলাদেশ নাকি 15 সেকেন্ড পার হওয়ার পর রিভিউ নিয়েছে, তাই এই জয় অবৈধ। কিন্তু প্রশ্ন হলো, শাহিন আফ্রিদি তো জানতেন বল তার পায়ে লেগেছে, তাহলে তিনি কেন আম্পায়ারের ভুল সিদ্ধান্ত মেনে নিয়ে চুপ ছিলেন? সত্য লুকাতে চাওয়া কি ন্যায়পরায়ণতা? দর্শক, বাংলাদেশ যদি রিভিউ না নিত তবে আম্পায়ারের ভুলেই পাকিস্তান হয়তো ম্যাচটা জিতে যেত। এখন পাকিস্তান বলছে দুর্নীতি হয়েছে। আপনার কি মনে হয়, পাকিস্তান কি আসলে জেতার জন্য চুরির আশ্রয় নিতে চেয়েছিল? কমেন্টে আপনার মতামত জানান।